वेलकम बैक टू माई चैनल दिस इज नंदिता। आज के 12 জানুয়ারি आज के संडे। आज के संडेटा একটু ডিফারেন্স, সেটা কেন বলছি, আজকে আমাদের মানে দুজনে দু জায়গায় পিকনিক পড়ে গেছে। মানে আমাদের ওরকম আমি তো পিকনিকে যাব না ভেবেইছিলাম, তো অলিভ যেহেতু ওর কারিগরি পিকনিক আছে রানাঘাটে গেছে, মানে ছেলেরা মেরে পিকনিক করছে ওখানে, মেয়েদের অতটা মেয়েরা যাচ্ছে না আর কি, নাহলে তো যেতামই। তো সেখানে ও গেছে, আর আমার মানে মায়ের মানে বাবার বাড়ির দিক থেকে ওখানেও আজ পিকনিক অ্যারেঞ্জ হয়েছে, মানে আমাদেরও তো নিজস্ব ব্যবসা আছে, ওখানেও মা পিকনিক অ্যারেঞ্জ করেছে। তো সেখানে আমাকে ডেকে নিয়েছে, ভেবেছিলাম যাবো না, তো ও যেহেতু নেই আমাকে যেতে হচ্ছে, কি করব আর, যাই ঘুরে আসি। আজকে ভেবেছিলাম ব্লগটা অনেক সকাল থেকে স্টার্ট করব। আমি কিন্তু উঠেছি সেই 6টা 20-তে, মানে ও যেহেতু 7:30 নাগাদ বেরোবে, ও তার আগেই হয়তো বেরিয়েছে, আমি আর টাইম দেখিনি। আমার এত ঘুম পাচ্ছিল, এত ল্যাদ লাগছিল, মানে শীতের সকাল যা হয়, ওই ওকে জাস্ট চাটা করে দিয়ে ও রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি উঠেছি, আমি তারপর একটু শুয়েছিলাম, উঠেছি বেশ কিছুক্ষণ আগে। এখন ভাবলাম যে একটু আজকে তো ব্লগটা করবো ভাবলাম, মানে কোনো প্ল্যান ছিল না, নো প্ল্যান ছাড়া আমি ভাবলাম ঠিক আছে একটা ব্লগ আনাই যায় চ্যানেলে, মানে এটা নর্মাল ডে একটা ব্লগ থাকলো। আর চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমাদের উইন্টার কেমন কাটছে সেটাও আমাকে কমেন্টে জানিও। শীত তো সবারই খুব ভালো লাগে, অ্যাটলিস্ট ওই 43 ডিগ্রি টেম্পারেচার থেকে তো 15 ডিগ্রি অনেক বেটার, তাই না? তো চলো, তোমরা কি বলছি, সকালবেলা না মানে এখনো চা খাইনি, চা করার আগে মনে হলো একটুখানি ইন্ট্রোটা দিয়েই নি। চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো, আজকে আমার পুরো দিনটা আমি শেয়ার করব, চলো। আমার মতো হয়তো ম্যাক্সিমাম সবারই এই সকালবেলাটা চাটা রিফ্রেশিংয়ের জন্য খুব লাগে, আর আমি চা খেতে এমনিও ভালোবাসি। আমার যারা সাবস্ক্রাইবার আছো বা আমাকে যারা দেখো তারা জানো আমি চা খেতে কতটা ভালোবাসি। আমার ভিডিওতে কিন্তু ম্যাক্সিমাম চা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে থাকবে, আমি চা খাচ্ছি কোনো না কোনো দিক থেকে। দেন চা করতে করতে আমি মাঝখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে চা হাতে নিয়ে চলে গেছি সোজা আমি আমার ফুল বাগানে। আমি আমার সাজানো ফুলের গাছ সব কিছুকে আমি দেখছি, চা খাচ্ছি, জল দিচ্ছি। এই যে সকালবেলাটা এভাবেই টাইমটা কাটে। তারপর তো অলিভের জন্য খাবার করি, যেদিন অলিভ দোকানে যায় আর কি, ব্যাস এইভাবেই তো টাইমটা কেটে যায়। আর আমার ফেভারিট গোলাপ গাছটাও তোমাদের দেখিয়ে দিই, এত গোলাপ ফুল ফুটেছে, গাছটা অনেক বড় হয়েছে। এদিকেও একটা ফুল ফুটেছে, এটাও একটা গোলাপ গাছ, এটা আরেকটা গোলাপ গাছ আমি নার্সারি থেকে এনেছি। গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে, কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে গোলাপ ফুল ফুটে আছে। এটা আমার লঙ্কা গাছ, এটা আমার ডালিয়া গাছ। সকালবেলা যখন ব্যালকনিটা খুলে কিছুক্ষণ দাঁড়াই আর এই ফুলগুলো যখন ফুটে থাকতে দেখি, ব্যাস চোখটা যে কি শান্তি লাগে, আর কিচ্ছু লাগে না, এটাই যথেষ্ট। আমার ফুল বাগানটা তোমরা আমার সাথে ঘুরে দেখে নাও। আজকে যেহেতু সানডে আমার ওয়ার্কআউট নেই, তাই ডাইরেক্ট আমি একদম ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে তো ওটস খাই, আজকে দইটা ফুরিয়ে গেছে বলে ওটসটাকে ফার্স্টে জলে ভিজিয়ে ছেঁকে নিলাম, তারপরে কিছু ফ্রুটস আর ড্রাই ফ্রুট অ্যাড করলাম। আর তার কি এভাবে তো ড্রাই খাওয়া যায় না, ওই জন্য আমি ভালো একটুখানি অল্প দুধ গরম করে এতে দিয়ে খেয়ে নিই নর্মালি, অল্প একটু দুধ অ্যাড করে দিয়ে, ব্যাস মিল্ক দিয়ে ওটস দিয়ে ভালোই লাগছিলো খেতে। ওটসের স্মুদিটাও ইচ্ছা হচ্ছিল, ওটা আবার মনে হলো আবার সব কিছু দিয়ে অ্যাড করা ও বিশাল ঝামেলা, তো দেন আমি এটা শর্টকাটে এটাই ঠিক ছিল আমার জন্য। হাই, আজকে একটা সিম্পল টপ আর জিন্স পরলাম, এবার রেডিটা হয়ে আমি আসছি। আমি পুরো রেডি হয়ে গেছি, খুব শর্ট অ্যান্ড সিম্পল টাইমে, মানে আমি 10 মিনিটসে রেডি হয়েছি। এবার চুলটাকে বেঁধে বেরিয়ে যাব, গিয়ে তোমাদের সব দেখাচ্ছি, চলো। রেডি হওয়ার সময় ফ্যান চালিয়ে রেডি হচ্ছিলাম বলে আমার পুরো ভয়েসটাকে একদম 12টা বাজিয়ে দিয়েছে, ওই জন্য পুরো অফ করে আমি দেখালাম আর কি। দেন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে গিয়ে এবার আমার বাড়ি থেকে নীলগঞ্জ 10 মিনিটস মতো লাগে। দেন আমি ওখান থেকে টোটো ধরে যাচ্ছি।
পৌঁছে গিয়ে আমি প্রায় 10 মিনিট মতো ওয়েট করার পর সবার দেখা পাওয়া গেল। তারপর বাকিটা সবার সাথে গেলাম। এটা হলো মায়ের ফ্রেন্ড কাজল মাসিমণি। মাসিমণির সাথে দেখা হওয়ার পরে আমাকে একটা আপেল আর পিনাটে চিক্কি দিল। হাই করো, হাই কর। ওই চটজলদি বলতে গেলে ইন্ট্রোডিউস করে দিয়ে, আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। আমি না জানতাম না এটা আমাদের দোকানের সবাইকে নিয়ে পিকনিক না কি না। তো আমি জানতাম যে সবাইকে নিয়ে হচ্ছে, কিন্তু ওটা পরে চেঞ্জ করে ওটাকে পরে ওই পিকনিকটা সবার সাথে হবে খুব তাড়াতাড়ি, এর মধ্যে জানুয়ারিতেই হবে। আর এটা হয়েছে মায়ের বান্ধবীদের নিয়ে একটা ছোট্ট পিকনিক, মানে জাস্ট একটা আনন্দের জন্য। আর আমাকে ডেকে নিয়েছে, আমি চলে গেছি, অত খোঁজ খবরও নিইনি, জাস্ট আমি মজা করতেই গেছিলাম। যাই হোক, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আমি জায়গাটাকে ঘুরে দেখাচ্ছিলাম। এটা একটা ক্যাফে আমরা বুক করেছিলাম কিছুক্ষণের জন্য, মানে খাওয়া দাওয়া করার জন্য, বসে আড্ডা মারার জন্য, গল্প করার জন্য। ওই ক্যাফেটাকে জাস্ট ঘুরে দেখাচ্ছিলাম। আর এটা হলো বর্তির বিল আর কি। গিয়ে আগে সবাই চা খেয়ে নিল, তার সাথে সাথে আমিও চা খেয়ে নিলাম। দেন আমরা পিকনিকে এসেছি বর্তির বিলে। এই তো এটাই চাই, এটা বাহ, আমি চালাবো বক্সটা। ওকে, চালাতে। ব্যাস, ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম সর্ষে বাগানে। ওখানে কিন্তু ম্যাক্সিমাম সব চারিদিকে যেদিকে তাকাবো সেদিকে সর্ষের বাগান আর পেঁয়াজের চাষ করে রেখেছে। জায়গাটা কিন্তু ভীষণ ভালো, তোমরাও দেখো। আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি। আর ব্যাপারটা হলো, বর্তির বিলে তো আমি জীবনে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এসেছি। এখানে মোটামুটি সবাই যে যার মতো পিকনিক করে, আর অবভিয়াসলি টাকা দিতে হয়। পিকনিক স্পটটা ভালোই, খারাপ না। ব্যাস, অনেকক্ষণ ঘোরাঘুরি, অনেক ফটোস তোলার পর এবার খাওয়া দাওয়ার পালা। আমাদের যেহেতু এটা ছোটোখাটো একটা নর্মাল একটা ঘরোয়া পিকনিক টাইপের, ওখানে গিয়ে আর কি রান্নাবান্না কোনো অ্যারেঞ্জ ছিল না। যেহেতু বললাম মায়ের বান্ধবীরা মিলে পিকনিকটা করেছে, তাই মা যেহেতু সবার থেকে ভালো রান্না করে, তাই মাই নিজে থেকে দায়িত্ব নিয়েছে সব রান্না করার। মা রান্না ভীষণ ভালো করেছিল, ফ্রাইড রাইস, চিকেন কষা। আর একজন নিরামিষ খাই বলে ওনার জন্য পনির, ফুলকপি আর চাটনি এসব আইটেম ছিল। সবকটা রান্না খুব ভালো হয়েছে, সবাই খেয়ে ভালোই বলেছে। তো যেহেতু লেট করে লাঞ্চ করেছি, আমার খাওয়াটা ঠিকঠাক বেশিই লাগছিল কেমন একটা। যাই হোক, এবার যাবো আমরা নৌকো চড়তে। আর এই জায়গাটা দেখো ভীষণ ভালো। যারা প্রি ওয়েডিং করেছো বা বর্তির বিলে এমনি নর্মাল ঘুরতে গেছো, তারা হয়তো আশা করি জানো, জায়গাটা চেনো। আমি যেহেতু ফার্স্ট টাইম দেখেছি, আমার কিন্তু খুব ভালো লাগছে ওই জায়গাটা। তারপর আমি হাঁটাহাঁটি করছিলাম, মাসিমণি এসে একটু ডান্স করলো আমার সাথে, আমি সেটাও ক্যাপচার করে রেখেছি। ব্যাস, এরপরেই তো আমরা নৌকো চড়তে গেছি। আর নৌকোতে উঠে যে আমার যে কী ভয় লাগছিল সেটা তোমরা দেখো। আমি তো আছি বাবা, বললাম তো জানো না তো নামি। দাঁড়া থাম, ও তুমি জানো। হ্যাঁ, রাধে রাধে। প্রথমে ওঠার পর কিন্তু আমার খুব ভয় লাগছিল, তারপরে মানে তাও লাস্টের দিকেও মনে হচ্ছিল না এই বুঝি পড়ে যাই, একদিকে হেলে যাচ্ছে। তো ওটাকে ঠিকঠাক ব্যালেন্স করে বসলে অসুবিধা হয় না। যাই হোক, খুব ভালো লাগছিল। লাস্টে সূর্য যখন অস্ত যাচ্ছিল, সিনটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। ব্যাস, এবার তো বিকেল হয়েও গেল, আমাদের নৌকা চড়াও প্রায় শেষ। ভালো লাগলো বেশ, তোমাদের সাথে এই যা যা করেছি আমি সব কিছু শেয়ার করে রাখলাম। আর যখন ফিরছিলাম তখন এই পাপিটা তো দারুণ ছিল, এটা গোল্ডেন রিট্রিভার। আমি ওকে দেখে আর সামলাতে পারিনি, আমি ওকে আদর করার জন্য তুলেই নিলাম। দারুণ ছিল ব্যাপারটা। বাড়িতে তো এসছি 6:30 নাগাদ। তারপরে এসে ফ্রেশ হলাম, মানে মুখ টুক পুরো কেমন বসে গেছে। সেই সকাল থেকে ঘুম থেকে উঠে চলছে না, বাট খুব একটা টায়ার্ড লাগেনি, খুব আরামে গেছি, আরামে এসছি। আর এখন একটু চা টা খাবো আর সন্ধে দেব, সন্ধে দিয়ে তারপরে চা খাবো। আর আজকে আবার বাট আমাদের কিন্তু খুব মজা হয়েছে। যাই হোক, আনন্দ হয়েছে। ওই আনন্দ দেখো, সব কিছু শেষে কিন্তু আনন্দটাই মেন লাইফে। সবাই সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, কাজ, প্রফেশন, সব কিছু নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যখন যেটা একটা এনজয়মেন্টের জন্য যেখানে যেতে হয়, মানে যেখানে যায়, সেটা যদি হয়ে যায় না, সেটাই এনাফ। ওটাই হয়েছে, ওটাই এনাফ। তো এখন মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর কিছুই না। ঠিক আছে, কোনো ব্যাপার না, চা খেলে একটু ফ্রেশ লাগবে। চলো।
আমার তো রুটি করা হয়ে গেল, তোমরা দেখলে এখন ঘড়িতে। ও আমার তো ঘড়িটা খারাপই হয়ে গেছে ঘরের, 10টা 5 বাজে, 10:05। আর এখন ব্লগের শেষের দিকে চলেই এসেছি। আমার দিনটা আজকে এভাবেই কাটলো, ভালো কেটেছে দিনটা, মানে বেশ অন্যরকম। অন্য সব সানডেগুলো একটু ডিফারেন্স হয়, নর্মাল হয়, আজকে সানডেটা একটু মেমোরেবলই থাকবে। আর এটা আমি ব্লগের মাধ্যমে আমার মেমোরিজে রেখে দিলাম, মানে আমি যাতে পরে এগুলো দেখতে পারি বা সবাই এগুলো দেখে সেই মুমেন্টটাকে ফিল করতে পারে, এই জন্য আমার ব্লগটা বানানো। আমার ভীষণ ভালো লাগে এগুলোকে ক্যাপচার করে নিজের কাছে রাখতে। তো এইটুকুই জাস্ট। আর তোমাদের একটু একটু ভালোবাসা আছে, কতটা ভালোবাসো জানি না, যতটাই ভালোবাসছো আশা করি আরও ভালোবাসা পাবো। আর তাহলে আর কি, এবার আমরা ডিনার করে নেবো, আর 10-15 মিনিট পর ডিনার করে ব্যাস। অলিভ তো এসছে ওই 7:30 নাগাদ, ও তো মানে ওর পেট ভরাই বলছে, ও নর্মাল 2টো রুটি খেয়ে শুয়ে পড়বে বেশিক্ষণ, আর মানে বেশি আর ও টায়ার্ড আছে, সেই ভোরবেলা উঠেছে। আমরা খেয়ে দিয়ে এবার শুয়ে পড়বো। আমারও প্রায় ঘুম পেয়ে গেছে, মুখ দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক, চলো, দিনটা এভাবেই কাটলো। আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, হোপফুলি। জানি না কতটা ভালো লাগবে, কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আমি আরও উৎসাহী হই, মানে কি বলবো, ইন্সপায়ার হই। আর যাক, ঠিক আছে, আজকে এই অবধিই থাক। নতুন আবার ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা আমার সাথে থেকো, সঙ্গে থেকো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ডু লাইক কমেন্ট শেয়ার। আর ঠিক আছে, চলো আজকের মতো এই অবধিই থাক, দেখা হবে অন্য ব্লগে। টাটা।